আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের শব্দ থেকে কবিতা গল্পের কর্ম অনুশীলনের প্রশ্নের উত্তরগুলো নিয়ে আজকে আলোচনা করব। এই কবিতাটির কর্ম অনুশীলন রয়েছে তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের 22 পৃষ্ঠায়। ভিডিওটির ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। 22 পৃষ্ঠায় মোট 2টি প্রশ্ন আছে, এই 2টি প্রশ্নের সমাধানই আমরা এখন করব। তো ক নাম্বারটা হচ্ছে, তোমার পড়া কোনো কবিতা বা গল্প অবলম্বনে তোমার ভালো লাগা বা ভালো না লাগাগুলো যুক্তি সহকারে লেখো। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কাবুলিওয়ালা গল্পটি পড়ে গভীরভাবে আবেগ আপ্লুত হয়েছিলাম। গল্পটি এক আফগান কাবুলিওয়ালা রহমত এবং ছোট্ট মিনি নামের এক বাঙালি মেয়ের মধ্যকার স্নেহপূর্ণ সম্পর্ককে কেন্দ্র করে রচিত হয়েছে। এই গল্পে আমার সবচেয়ে ভালো লেগেছে রহমতের পিতৃসুলভ স্নেহ ও মমতা। মিনি ও রহমতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কটি গল্পের মূল আকর্ষণ। রহমত যখন মিনিকে শুকনা ফাটা খেজুর ও বাদাম দিয়ে আনন্দ দেয়, তখন তার চরিত্রের কোমল ও স্নেহশীল দিকটি স্পষ্ট হয়। এছাড়া গল্পের শেষ দৃশ্যে যখন রহমত বুঝতে পারে যে তার কন্যা এখন বড় হয়ে গেছে, সেই মুহূর্তটি অত্যন্ত আবেগঘন। তবে গল্পের একটি দিক আমার কিছুটা বেদনাদায়ক লেগেছে। রহমতের জীবনে ঘটে যাওয়া দুর্ঘটনা, মিথ্যা অভিযোগে তার কারাবরণ ও দীর্ঘদিন পর নিজের কন্যার কাছে ফেরা গভীর দুঃখের সৃষ্টি করে। গল্পের পরিণতি রহমতের জন্য কিছুটা করুণ মনে হলেও এটি বাস্তব জীবনেরই প্রতিচ্ছবি, যা পাঠকের মনে গভীর প্রভাব ফেলে। সামগ্রিকভাবে কাবুলিওয়ালা একটি অনবদ্য গল্প, যা ভালোবাসা, বিচ্ছেদ ও মানবিক সম্পর্কের মর্মস্পর্শী চিত্রই তুলে ধরে। খ নাম্বার প্রশ্নে আছে, টেলিভিশন বা অন্য কোনো মিডিয়াতে তোমার দেখা কোনো নাটক নিয়ে একটি সমালোচনা লেখো। সম্প্রতি আমি বহুব্রীহি নামে হুমায়ুন আহমেদের লেখা একটি জনপ্রিয় বাংলা নাটক দেখেছি। এটি 1990-এর দশকের অন্যতম জনপ্রিয় নাটক, যা সমাজে নানা বাস্তব সমস্যাকে হাস্যরসের মোড়কে ফুটিয়ে তুলেছে। নাটকের সবচেয়ে ভালো দিক হচ্ছে এর চমৎকার কাহিনী ও চরিত্রায়ন। এই নাটকটিতে বিভিন্ন শ্রেণীর মানুষের পারস্পরিক সম্পর্ক ও দৈনন্দিন জীবনে হাস্যকর দিকগুলো তুলে ধরা হয়েছে। বিশেষ করে মেজর চরিত্রটি অত্যন্ত জনপ্রিয়, যার কথাবার্তা ও কার্যকলাপ নাটকে আলাদা প্রাণ যোগ করেছে। নাটকের সংলাপগুলো খুবই স্বতঃস্ফূর্ত ও জীবন্ত, যা দর্শকদের মন ছুঁয়ে যায়। তবে নাটকের কিছু জায়গায় সংলাপের পুনরাবৃত্তি দেখা যায়, যা কিছুটা বিরক্তিকর মনে হতে পারে। এছাড়া কিছু চরিত্রের উপস্থিতি নাটকের মূল গল্পের সঙ্গে সম্পূর্ণই মানানসই না হওয়ায় সেগুলো অপ্রয়োজনীয় মনে হয়েছে। তবুও নাটকটি হাস্যরস, সামাজিক মূল্যবোধ ও বাস্তব জীবনের প্রতিচিত্র তুলে ধরার জন্য অসাধারণ। এটি শুধু বিনোদনের মাধ্যমেই নয়, বরং সমাজের নানা দিক সম্পর্কে আমাদেরকে ভাবারও সুযোগ করে দেয়। তো এই হচ্ছে আজকে আলোচনা। আগামী ক্লাসে আমরা পরবর্তী যে কবিতাটি আছে, লীলা মজুমদারের লেখা পাখি কবিতা, এই কবিতার কর্ম অনুশীলনের সমাধানগুলো করে দিব। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের 22 পৃষ্ঠার সমাধান। আজকে আমরা শব্দ থেকে কবিতা গল্পের কর্ম অনুশীলনের প্রশ্নের উত্তরগুলো দেখেছি। আশা করি এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।